আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালে বারান্দায় আসছি। তো বারান্দায় তো প্রতিদিনই সকাল হলে আসি। তো পানি দিলাম গাছে আর তো ভিডিও করলাম। মাশাআল্লাহ লেবু গাছটা বড়ই হচ্ছে। তো তারপর নাস্তা বানাবো। নাস্তার জন্য এখানে আমি ডাল ভাজি করব রুটির সাথে খাওয়ার জন্য। তো পেঁপে বের করলাম। তো পেঁপেটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। পেঁপের সাথে একটা আলু কেটে নিলাম। আর মুসুর ডাল দিয়ে পেঁপে আলু দিয়ে ডাল ভাজি করব। তো এখন একটু অল্প করে মুসুর ডালটা ধুয়ে নেব। আর নাস্তা খাওয়ার আগে গরুর মাংসটা বের করে ভিজিয়ে রাখলাম, কারণ গরুর মাংস ভিজতে অনেক সময় লাগবে। তো নাস্তা রেডি করে নাস্তা খেতে খেতে আবার ভিজেও যাবে। তারপর মুসুর ডালটা ধুয়ে পেঁপে আর আলুটার সাথে সব ধরনের মশলা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। 2টা সিজ দিলেই ডাল ভাজিটা হয়ে যাবে। আর বাইরে তো হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, রোদ নাই আর বাতাসও, বোধহয় বৃষ্টি হবে, এজন্য আবার জানলাটা আটকে দিলাম। তো এরপর রান্না করা হয়ে গেছে। আমি আবার প্রেসার কুকার থেকে ঢেলে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডিম এরপরে পেঁয়াজ কাঁচামরিচ গুলিয়ে ডিম ভেজে নিলাম। তো ডিমটা আমি দিয়েছি, এরপর মেয়ে এসে এক পিঠ না হতে উল্টে ফেলেছে, এজন্য ডিমটা ভেঙে গেছে। আমি বলতেছি যে উল্টাও না, তারপরও উল্টে ফেলছে। তো এখন তো তা অবশ্যই দিলাম। এখন রুটিগুলো ভেজে নিব। তো নাস্তাটা রেডি করে এখন খেয়ে নিচ্ছি। তো মাংস তরকারি ছিল, ওটাও গরম করে নিলাম। এরপরে রং চা বানিয়ে নিছি, রং চাটাও নিয়ে আসলাম। এখন নাস্তাটা করব। আর নাস্তাটা করে অফ ক্যামেরা টুকিটাকি আরও অনেক কাজ করে নিয়েছি। এখানে ভাত বসালাম আর ডাল রান্না করব পেঁপে দিয়ে। একটা পেঁপে ছিলে এরপর গোল করে কেটে নিলাম পিস পিস করে, ওটা এখন ডালের সাথে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর এদিক দিয়ে ভাতটাও আমার বলক এসে গেছে, নাড়াচাড়া করে দিলাম। আর ডালটাও 2টা সিজ দিয়ে নামিয়ে নিলাম। তো এখন একটু বলক দিয়ে এরপর বাগার দিয়ে দিব। আর পটল ভাজি করব। তো অফ ক্যামেরায় পটল আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রাইস কুকারে পটল ভাজিটা বসাবো। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ কুচি। তো হালকা একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিব কালারের জন্য। আর আজকে ঝুরা মাংস রান্না করব। তো মাংসটা আমি মাংসের সাথে যে হাড়গুলো ছিল ওগুলো আলাদা করে রেখে দিয়েছি, শুধু মাংসগুলাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে রাইস কুকারে এটা আমি সিদ্ধ করে নিব, মানে হাফ রান্না করে নিব। এরপরে আবার বাকি মশলা দিয়ে ঝুরা মাংস রান্না করব। এই তো ভাজিটা নাড়াচাড়া করে দিচ্ছি। তো পেঁয়াজ কিছুটা কেটে ভাজি বসালাম, এখন বাকিটা গ্রেট করে নিব। তো এই তো ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর ডালেও ধনিয়া পাতা দিয়ে দিলাম, বাগার দিয়ে দিয়েছি।
তো ভাজিটা হওয়ার পর নামিয়ে রাখলাম, মানে বাটিতে বেড়ে নিয়েছি। এরপর মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার পর নামিয়ে রেখে তো নতুন বাকি যে হাফ মশলা বা দেওয়া বাকি ছিল, তো বাকি মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে মশলাটা কতক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করা যে মাংসটা ওটা দিয়ে ঝুরা ঝুরা করে রান্না করে নিচ্ছি। সবশেষে একটু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে ছিটিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা শেষে মানে নামানোর আগে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। তো ভুনা ভুনা হয়ে গেছে। আর এদিক দিয়ে মেয়ে আজকে ঘর গুছিয়েছে, 2 ঘরের বিছানাগুলো গুছিয়ে সুন্দর করে চাদরটা গুছিয়ে নিয়েছে। আর বাইরে আজকে সারাদিনই ছিটা ছিটা বৃষ্টি পড়ছে। তো নিজে নিজেই ঘরগুলো গুছিয়েছে, এরপর ফার্নিচার মুছেছে। তো সব কাজ শেষ করে গোসল নামাজ পড়ে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো মেয়ের জন্য বেড়ে রাখছি, মেয়ে আসতেছে। বৃষ্টি এখনও পড়ছে, তবে অন্য এলাকায় হয়তো বৃষ্টি আরও হয়েছে। এরপর মেয়েও খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়ার পর একটু জিরিয়ে রং ধরা কয়েকটা আম ছিল, তো ওটাই আমি কেচে নিচ্ছি। মোরব্বা বানাবো, আমের মোরব্বা। তো অনেকটাই বেশিরভাগই পেকে গিয়েছে। তো এরপর বসে বসে সবটাই আমি কেচে নিলাম। এখন মোরব্বাটা জাল করব। তো বেশি একটা কেচতে হয় নাই, কারণ অনেকটাই নরম আমটা। তো এখানে আমি চিনি গলিয়ে নিচ্ছি। এরপর দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে গলে গেলে এরপর আমগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আমগুলো তো একটু রং ধরার জন্য একটু নরম, এজন্য দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তো হালকা হালকা করে আলতোভাবে নেড়ে দিচ্ছি। তো যেগুলো বেশি নরম ওর মধ্যে কয়েকটা আবার একটু গলেও গেছে। তারপরে আমি এটা বেড়ে আরেকটা পাতিলে ঢেলে নিলাম। এখন আস্তে আস্তে এটা আমি জাল করব, আর নাড়াচাড়া করব না, ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছি। তারপর চা বানিয়ে নিলাম, চা, পাউরুটি, আর মেয়েদেরকে কলা ছিলে পিস পিস করে কেটে দিলাম। তো কাঁটা চামচও দিলাম, বললাম যে কাঁটা চামচ দিয়ে কলাগুলো খাও, আর সাথে পাউরুটি ভিজিয়ে চা দিয়ে খেতে বললাম। তো আমার মেয়ে বড়টা তো ছিলার জন্য কলাই খায় না, মানে কলা নিয়ে ছিলে যে খায় না, বলতে বলতেও খায় না। এই জন্য আমি এখন ছিলে এরপর কেটে কেটে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। চা নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।